গুড আফটারনুন, ওয়েলকাম টু ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল, আফটারনুন হয়ে গেছে আজকে। কারণ আজকে বেলা 12টা বেজে গেছে। সারা সকালটা কাজ করতে করতে মানে আর খারাপ কিছু করতে করতে সকালটা কেটে গেল। কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে তো অ্যাজ ইউজুয়াল তোমাকে রেডি করে দিয়ে খাইয়ে দাইয়ে সব বের করে দিয়েছি। রিজু ঘুম থেকে উঠে পড়েছে। তো কালকে থেকে ঠিক করেছিলাম যে কালকে দেখছিলাম যে আমার অ্যাকোয়ারিয়ামের পাম্পটা চলছে না, খুব ময়লা পড়ে গেছে ফিল্টারটার মধ্যে, সেজন্য সেটা ক্লিন কালকে করে দিয়েছি। কিন্তু নিচের যে বেসটা সেটা সাইফন দিয়ে ক্লিন না করলে হয় কি ওই ফিল্টারের উপর বেশি চাপ পড়ে। তো কালকে ঠিকই করে রেখেছিলাম যে এটা ক্লিন করবো। এবারে ইন দ্য মিন টাইম আমি যেহেতু আরোর জল ইউজ করি, আমার অ্যাকোয়ারিয়ামে আমি অন্য কোনো জল ইউজ করি না, আরোর জল ইউজ করি। আরোর জল বলছি আর এদিকে আমার এটাকে ক্লিন করছি। ক্লিন করার ফলে আমার কালকে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমার মাছের পাম্পটা মানে এত জাম হয়ে গেছিল, বন্ধ হয়ে যাওয়ার ফলে একটা মাছের খুব শরীরটা খারাপও ছিল। এবারে ক্লিন করতে করতে হলো কি মরে গেছে মাছটা মরে গেছে। আর ওদিকে আরো আরো জল আমি ইউজ করছি যেহেতু, আর ওটাও গেল খারাপ হয়ে। কি বলবো, পুরো মনটা পুরো ভেঙে গেল। এদিকে কালকে আমি টেনশন করছিলাম যে মাছের পাম্পটা খারাপ হয়ে গেছে, হলো আমার যতদূর মনে হচ্ছে আরো যে একটা ভেতরে পাম্প থাকে সেইটা খারাপ হয়ে গেছে। কি বলবো, আর আমার মানে ক্যামেরা দেখবো মনটাই ইচ্ছা করছে না। একদিকে মাছটা মরে গেল, সেটা একটা মন খারাপ। ওদিকে মানে ফিল্টারটা গন্ডগোল করছে। চলো, অনেক বকবক করে নিয়েছি। এবার দেখো কি কি সব ঘটনা ঘটেছে। আর তোমাদের ব্লগটা যদি কোথাও কি একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটনটা প্রেস করে দিও, আর কিছু একটা কমেন্ট করে দিও যেটা তোমাদের মন চায়। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। চলো দেখো। এই যে কালকে অ্যাকোরিয়ামটাকে ভাবলাম যে না পুরো কালকে ভেবে রেখেছি, কিন্তু কালকে করে উঠতে পারিনি। হ্যাঁ, কালকে করে উঠতে পারিনি। এই যে পাম্পটা, এই পাম্পটা পুরো কালকে ময়লা হয়ে গেছিলো, এতটা ময়লা পড়েছিল যে চলছিলই না, পুরো ব্লক হয়ে গেছিল। যার ফলে এটাকে কালকে ক্লিন করে দিয়েছি। এখন এটা চলছে, এখন এটা অপারেটিং মোডে আছে। এবারে ওই দেখো ওইখানে একটা দেখতে পাচ্ছ, এটা ওই সাইডে দেখো ফিল্টারের তলাটাতে একটা মাছ মরে গেছে। এখানটাতে আমার আঙুলটা যেখানে আছে সেই জায়গাটাতে নোটিস করো, একটা মাছ মরে গেছে। এবার এটা একটু একটু প্রাণটা আর কি আছে, তার জন্য আমি ওকে এখনো বের করিনি। যে একটা মানে না মরে যাওয়ার আগে থেকে আমি জল থেকে আমি তো করতে পারি না। আর ওর জন্য এখন এই মুহূর্তে আমি কিছু করতেও পারবো না, মনটা এত খারাপ লাগছে। অন্য মাছগুলো খোঁজাচ্ছে দেখছি, আমি কি করবো, আমার কিছু করারও নেই, মনটা এত খারাপ আমার। তো এই এই নিচটাকে আমি সাইফন করেছি। সাইফন করতে গিয়ে জল এক্সট্রা জল অ্যাড করেছি, এখানে জল ফুরিয়ে গেছিলো। করতে গিয়ে আমার হয়েছে কি, আমার পাম্পটা ওদিকে ফিল্টারের মানে ওয়াটার পিউরিফায়ারের আরও পাম্পটা খারাপ হয়ে গেছে। এবার সেটার জন্য লোককে খবর দেওয়া হয়েছে। এখন সেটার জন্য তো ওয়েট করতে, ওটা আমাদের মেইন খাবার জলের ব্যবস্থা। দেখো মাছটা, আমার মানে মনটা এতটা খারাপ না, এখনো ওর মানে প্রাণ আছে, হালকা হালকা প্রাণ আছে। খুবই খারাপ লাগছে আমার, মনটাও কিছুই ভালো লাগছে না। যাই হোক, আজ মানে দিনটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তখন ব্লগটা এই মন খারাপ দিয়েই শুরু করলাম। আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমার চান খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। রিজুকেও চান খাইয়ে দিয়ে সব কিছু করে দিয়েই তারপর আমি তোমাদের সামনে আজকে অনেকটা বেলা করেই এলাম। মন মেজাজটা এত খারাপ লাগছে, আর ওদিকে পিউরিফায়ারটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ শান্তি নেই। যাই হোক, পিউরিফায়ারটা তো ঠিক হয়েই যাবে, কিন্তু আমার মাছের প্রাণটা তো আর ফিরে আসবে না। এক একটা মা কতদিন ধরে আছে, একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় না। তার মধ্যে ওর একটা চোখ একটু প্রবলেম ছিল আর কি। প্রথম থেকে ওর চোখটার মানে ইয়ে ছিল না ঠিক, মানে একটা চোখে দেখতে পেতো না। মনটা খুব খারাপ লাগছে আমার। করো 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 করো, আবার করো। নিজে নিজেই খেলছে, নিজে আনন্দ করছে।
তোমরা শুধু। খুব এক্সাইটেড রেজু, নিজে ঘোরাচ্ছে, নিজে খেলছে। ও নিজের মতো করে খেলা আবিষ্কার করে। দেখো আজ গ্যাস ওভেনটা পুরো ঝকঝকে করে আজ পরিষ্কার করলাম। পরিষ্কার তো আমি রেগুলারই করি, কিন্তু আজ একটু বেশি ভালোভাবে বলা যায় যে গ্যাস ওভেনটা ডিপ ক্লিন করেছি। রেগুলার তো এইগুলোকে আমার তো পুছতেই হয়, এগুলোকে পোছা, এগুলো রেগুলার করতেই হয় আমাকে। যত লাইটার আছে দেখো সব এক জায়গায় করে রেখে দিয়েছি। এতগুলো লাইটার অল্টারনেট করে ইউজ করি। এক একটা লাইটার এক এক জায়গায় ছড়িয়েছিল, তো সেগুলোকে আমি সব এক জায়গায় করে নিয়েছি। এখানটা ঠিক করে গোছানো নেই, মোটামুটি আছে আর কি। এটা যে ভালো করে ক্লিন করলাম। এই যে রিজু এখন বসে বসে রাত্রিবেলা 12টা বাজে, 12টার সময় আমাদের বাড়ির সিনারি হচ্ছে এরকম। বসে আছে, নাকের ওই একটা খালি বোতল নিয়ে এসে নিজের নাকে নিজে ড্রপ দিচ্ছে। হেলান দিয়ে বসে নিয়েছে আরাম করে, মানে এখন মানে লম্বা রানে চলবে আর কি, কীর্তন। রাত্রি 12টার সময় আমি বিছানাটা পাতবো কি করে, কি করব। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করছি। মনটা যে ভালো নেই, সেরকমভাবে কিছু তোমাদের দেখাতেও পারিনি, ইচ্ছাও করছিল না কিছু। চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। টাটা, গুড নাইট।